সামাজিক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত 22শে ডিসেম্বর প্রায় রাত 2 ঘটিকায় ওনাকে ওনার বাসা থেকে 20 থেকে 21 জনের একটা টিম এসে বাসা থেকে ধরে নিয়ে যায়। কিন্তু মামলার ফরওয়ার্ডিংয়ে লেখা আছে ওনাকে মিন্টো রোড থেকে ধরা হলো, যার ভিডিও কিন্তু আমাদের কাছে। ওনাকে ধরার পর ওনাকে আমরা যখন থানাতে যোগাযোগ করি, প্রথম দিন থেকেই থানাতে বাদী উপস্থিত ছিল এবং বাদী আমাদের ফ্যামিলির সাথে প্রত্যেক দিন যোগাযোগ করে আমাদেরকে থানাতে আসতে হবে। 5-6 দিন আমরা থানাতে আসি। উনি আমাদেরকে একটা নেগোসিয়েশনে আসতে বলে টাকা দাবি করে। 10 লাখ টাকা উনি দাবি করে। পরে 3 লাখ টাকা আমাদের সাথে টাকাটা কিসের পারপাসে চাচ্ছে? জাস্ট উনি এভিডেভিট করে ওনার নামটা বাদ দিবে। বাদীকে আমরা যখন জিজ্ঞেস করি আপনি কি ওনাকে চিনেন, বাদী ওনাকে চিনেন, কোথায় থেকে ওনাকে পেয়েছিল? উনি বললো যে কোনো এক ব্যবসায়ী মহল থেকে ওনার নাম দেওয়া হয়েছে। আমার শ্বশুর। আচ্ছা, তারপরে আপনারা আসলে এই ওনাকে মুক্তির দাবিতে যে মানববন্ধন করেছেন, এর আগে কি আসলে নেতাকর্মী বা প্রশাসন তাদের সাথে কথা বলেছেন কিনা? হ্যাঁ, এর মাধ্যমে আমাদের বিএনপির শুভাকাঙ্ক্ষী থেকে, জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী থেকে, বৈষম্য বিরোধী শুভাকাঙ্ক্ষী থেকে থানায়, তারপরে বিভিন্ন জায়গায় আমরা বিএনপি কমিশনের সাথে ওনার কার্যালয় যাই, ফ্যামিলি শো ফুল ফ্যামিলি। বাদী নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী। বাদীর সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা? না, বাদী আমাদের সাথে, বাদী আমরা প্রথম দিন থেকে থানাতে বাদীকে। এখন তার দাবি হলো টাকা দিলে সেটা। হ্যাঁ, টাকা দিলে এভিডেভিট করে সে কোর্টে এসে নাম বাদ দিয়ে দিবে। যখন আমরা আমাদের উকিলের মাধ্যমে যোগাযোগ করি, বলে যে এটা এখন সুযোগ নাই, যেহেতু সরকার বাদী এভিডেভিট করতে আসলে বাদীকে উল্টা কাস্টডিতে দিয়ে দেওয়া হবে। বাদী আমাদেরকে উকিল বা উপরের মহল থেকে, পুলিশ প্রশাসন থেকে বলছে, বাদীকে নিজে বলেছে যোগাযোগ করি, উনি একদম ভালো মানুষ। এখন বাদী কি বিএনপি করে, তার কোনো ডকুমেন্টস বা ডকুমেন্ট কি? আসলে বিএনপির অনেক নেতাকর্মী ওর সাথে যোগাযোগ করছে, কিন্তু কেউই ওকে চিনে না। আমাদের জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী মনে হয় যে অন্য কোনো দলের সাথে যুক্ত আছে কিনা বাদী, এটা জানি না। উনি লিখছে যে উনি বিএনপি করে, উনি ওনার 2020 সালে, হ্যাঁ 2020 সালে নাকি ওনাকে গুম করা হয়েছে জাতীয় পার্টির কোন একটা ব্যাপার নিয়ে, যে মামলায় শেখ হাসিনা হয়তো ওবায়দুল কাদের হয়তো সবার নাম চলে আসে। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি, বাদীর বাসা হচ্ছে মগবাজার, থানা শাহজাহানপুর। একটু চিন্তা করেন, বাদীর বাসা মগবাজার, থানা শাহজাহানপুর। যিনি আসামি ইসাক দুলাল সাহেব, ওনার বাসা ওয়ারি, কোনোটার সাথে কোনোটা লিঙ্ক নেই। বাদী মগবাজার হলে সে মগবাজারে মামলা করতো, কিন্তু মামলা হয়েছে শাহজাহানপুর।